আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা বলো দাও? আমরা যাচ্ছি কৃষ্ণর যে জন্মাষ্টমী হচ্ছে, হ্যাঁ ওইখানে দোলনায় দোলাতে যাচ্ছি। হ্যাঁ, কৃষ্ণকে রাধাকৃষ্ণকে বসেছে। হ্যাঁ, রাধাকৃষ্ণকে দোলাতে যাচ্ছি। প্রতি বছরই যাই, তো এবছরে যাচ্ছি। চলো বসেছে, যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করবো সবটাই, দেখতে থাকো, দারুণ লাগবে দেখবে জায়গাটা, আর রাধাকৃষ্ণকেও দেখাবো। তো চলো, একটু ভোগও খাবো, ভোগ পাবো ঠাকুরে। যাচ্ছি দুজনে মিলে। এই যে যেখানে যাচ্ছি জায়গাটা হচ্ছে কি একদমই কাছে আমার বাড়ি থেকে একটুখানি। আগেতে প্রচুর ধুম হতো, মানে প্রচুর লোকজন খাওয়ানো হতো, খিচুড়ি ভোগ খাওয়ানো হতো, নাম কীর্তন করা হতো, অনেক বাইরে থেকে লোকেরা আসতো নাম কীর্তন করতে, আর মাও গেছে অনেকবার ওখানে কীর্তন করতে। তো এখন হয় না, কেন কি করোনার পর থেকে সব বন্ধ আছে, আর বয়সও হয়ে গেছে ওদের, আর তো পেরে ওঠে না। তো সেই জন্যে এই ছোটোখাটো করে ঘরোয়া আর কি করে। তো যাচ্ছি, আর একটা বাড়িতেও হয়, সেটাও যাব। চলে এসছি দিদিদের বাড়িতে। এই দেখো, এটা হচ্ছে দিদিদের বাড়ি, তো এখানেই হয়। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ হ্যাঁ, দিদি এখানে দাঁড়িয়ে আছে। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, মা বলে চল, যাবি না? হলো হ্যাঁ যাবো যাবো। ও বাবা, বললে না যাবো না মানে? হ্যাঁ যাবো যাবো, দাঁড়াও। গোবিন্দ সেজে বসে আছে, হ্যাঁ হ্যাঁ, রাধারানীরা না আসলে হয়? নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই হচ্ছে দিদির বাড়িতে। আমি হ্যাঁ মাকে আগে ধরে নিচ্ছি, দাঁড়াও। সোনাকে আমি ধরি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সাবধানে নামো, সাবধানে নামো। কেমন আছো বলো? আমি ধরছি, আসো সোনা, দেবে সিঁড়িগুলো দেবে। হ্যাঁ, জয় নিতাই। তবে কি গল্প শুরু হয়েছে এখন দিদির সাথে। তো চলো আগে গোবিন্দটা দেখিয়ে দিই। গোবিন্দটা, হ্যাঁ, এই হচ্ছে কি গোবিন্দের ঘর। তো চলো তোমাদেরকে গোবিন্দের ঘর দেখিয়ে দিচ্ছি। আর দেখো দরজাটা কিন্তু অনেকটা নিচু, মাথাটা নিচু করে গোবিন্দর রুমে কিন্তু ঢুকতে হয়। এই যে আমিও ঢুকছি মাথা নিচু করে। এই হচ্ছে কি গোবিন্দ, কি সুন্দর করে। হরি বল, হরি বল, হরি বল। এই যে আমার সোনা চাঁদে। হ্যাঁ, এই জেঠিমা এখন আর নেই, আমার কিন্তু সোনাই আগে তো। জেঠিমাই না, এই সোনাই তো করছেন। হ্যাঁ বলেই নিশ্চয়ই দিয়েছেন নিশ্চয়ই। তিনি। আগে গেলে কি আর হতো এখন মা? দিদি করে এই পুজোগুলো। গণ্ডির মধ্যে তোমার মা থাকে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো জানো জায়গাটা। এই এই হচ্ছে গিয়ে গোপাল। স্যার আসলেন না? এই দেখো গোপাল, ছেলে এই একটা ছোট্ট গোপাল, এই একটা ছোট্ট গোপাল। আসলেন না? আচ্ছা ঠিক আছে মা। আর আচ্ছা, এই হচ্ছে গিয়ে, ঠিক আছে এই সোনা। দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, তুমি একটু দুলিয়ে নাও, দাঁড়াও একটু সরে যাই, তুমি একটু দোলাও, দোলাও দোলাও, দোলাও, দোলাও দোলাও, টানো। হ্যাঁ দোলাও। কাকে দোলাবে না তো দোলাবে? এককালে বাচ্চা দুলিছ না, আর এখন দোলাবে তাকে। হরি বল, হরি কৃষ্ণ। এই ভিতরে সব গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোলে কৃষ্ণ মেঘ দোলে। মা এখন গোবিন্দকে দোলাচ্ছে, তারপর আমি দোলাবো। এত ভালো লাগে এখানে আসলে পরে, ভীষণ ভালো লাগে। রাধা শ্যাম ঝুলন দোলায়। সুন্দর করে দেখো, কি সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে খোলকর্তান, আর মা এসে এখন ঠাকুরের নাম করছে। ওটা হচ্ছে কি গোবিন্দের খাট, এই যে সুন্দর করে সাজানো আছে। এবারে আমি দোলাবো একটুখানি। হ্যাঁ দেখা যাচ্ছে। তোর মুখটা দেখাই দিচ্ছি। হ্যাঁ দেখো কি সুন্দর করে আমি দোলাচ্ছি। আর এখানে গোপাল আছে, অনেকগুলো গোপাল আছে, ছোট ছোট গোপাল আছে, নানা গোপাল, ভেতরে রাধা কৃষ্ণ আর ভেতর দিকে আছে। ভীষণ সুন্দর, দেখো ভালো লাগছে না দেখতে? হ্যাঁ দারুণ লাগছে। রাধা কৃষ্ণটা ভেতরে আছে, দেখ ময়ূর পাখা দিয়ে। আমার এই ছোট ছোট ময়ূর পাখা আমার খুব শখ। ছেড়ে দাও। দেখো গোবিন্দের দরজাটা দেখো কতটা নিচু। এবার বলো তো কেন নিচু? আসো, এইটা ওখানে যাবো। হ্যাঁ আসো, বলো, এসে বলো। এইটা কেন করেছেন? মাথা হেড করে আমার মা করেছেন। হ্যাঁ, আমার মা বাবাকে বলেছেন কি, দেখো গো, এমনি তো গোবিন্দের চরণে তো মাথা নত হবেই না, তাই তো? একদম। তা মাথা নত যদি হবে না, তা আমার গোবিন্দের চরণে অবশ্যই মাথা নত করতে হবে, তাকে যেই হোক না কেন। সেই জন্য আমার মা এই গোবিন্দের মন্দিরের দরজা নিচু করেছেন ইচ্ছা করে।
এইগুলোকে বলে ইচ্ছাকৃত। তখন বাবা বলছেন যে দেখো তুমি যা বলছো আমি তাই করব। এই হচ্ছে কথা। ওই জন্য নিতাই দরজাটা চাঁদে। নিচু করেছে, হ্যাঁ হ্যাঁ, যাতে এর মাথায় জন্য নিচু করে দরজাটা ঢুকতে পারি নিচু গোবিন্দর করেছে। কাছে। আমার নিতাই চাঁদে। ভীষণ ভালো লাগলো। বাস বাস বাস, জয় নিতাই, জয় নিতাই। গৌর হরি। না দিয়ে আমরা নেই না সোনা। এই তালের বড়া জন্মাষ্টমী তাকে দেবো, সেই রাত 12টায় স্নান করা তাকে একবারে ঘড়ি দেখে এখন ঠাকুরের ভোগ মানে গাওয়া ঘিয়ের লুচি, গাওয়া ঘিয়ের লুচিটা খেতে সত্যিই ভীষণ ভালো লাগে। তো গাওয়া ঘিয়ের লুচি আর পনিরের তরকারি, একটা মোদক আর কলা, ঠাকুরের ভোগ খেয়ে চললাম বাড়ি। আজকে আবার যাবো মেয়েকে আনতে। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লেগেছে। আর রাধা গোবিন্দকে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে করতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা।